বয়া ম্যাজিক 03 পৃথিবীর প্রথম এআই পাওয়ার্ড একটা মাইক্রোফোন। এটা বয়া ক্লেম করতেছে, আমি না। তবে বাস্তবে আমরা আজকে দেখবো অ্যাকচুয়ালি এটা ইউজার এক্সপিরিয়েন্স কেমন। তবে আমি এটা ব্যবহার করতেছি প্রায় 1 মাস হইলো। তো এই 1 মাসের ব্যবহারে আমি যেটা কনক্লুড করলাম সেটা হলো এটা একটা এন্ট্রি লেভেলের প্রফেশনাল মাইক্রোফোন, যেটা এখন বয়া বাংলাদেশ অথবা গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনেন তাহলে 12,500 টাকায় কিনতে পারবেন। এখন দাম দেখে অনেকে ভয় পাইতে পারেন যে এত দাম দিয়ে কিনবো। তাদের জন্য একটা সুসংবাদ আছে। এই ভিডিওটা আমি ফেসবুক, টিকটক, ইউটিউব সব প্ল্যাটফর্মে আপলোড দিয়েছি। তো আপনারা যেটা করবেন, ফেসবুক থেকে ভিডিওটা শেয়ার করবেন, দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, একটা হলো বয়া B20 গিভঅ্যাওয়ে আর একটা হলো টিকটক। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি। তো এটা শেয়ার করলে আগামী 15 দিনের মধ্যে আপনারা একটা V20 মাইক্রোফোন পেয়ে যাবেন ফ্রি। তো এবার ভিডিও শুরু করা যাক। এইটা মূলত 4-in-1 টাইপের একটা মাইক্রোফোন। আপনি যদি ভার্সেটাইল কন্টেন্ট ক্রিয়েটর হন, লাইক আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়ে বেড়ান, তো আপনি যদি এটাকে এইভাবে ব্যবহার করেন, এটা একটা হ্যান্ডহেল্ড মাইক্রোফোনের মতো ব্যবহার করতে পারবেন। আবার এইটাকে আপনি যদি এখানে একটা মাউন্ট দিয়ে ক্যামেরার উপরে দেন তাহলে শটগান হয়ে যাবে। আবার ডেস্কের পরে রাইখা পডকাস্ট করতে পারবেন। এছাড়া লেভেলিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে আমি এখন লাগিয়ে এই ভিডিওটা রেকর্ড করতেছি। সো মাল্টি পারপাসে এইটা ব্যবহার করতে পারবেন, যে কারণে কম্পিটিশনে যেসব মাইক্রোফোন আছে সেইগুলো থেকে এইটাকে আলাদা করছে। এটা একটা কারণ যে ভার্সেটাইল টাইপের আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো টাইপের কন্টেন্ট ক্রিয়েটর হইলে এই একটা মাইক্রোফোনের কম্বো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করে ফেলতে পারবেন। এখন এটাতে ব্যবহার করা হয়েছে 2.4 GHz এর একটা ওয়্যারলেস সিস্টেম। 100 মিটার পর্যন্ত রেঞ্জ কভার করতে পারে। সেটা একদম স্ট্রেট থাকতে হবে, মানে ভিজিবল থাকতে হবে। আর যদি আপনার ওয়াল থাকে সেক্ষেত্রে আমি দেখছি যে এক রুম থেকে আরেক রুমে গেলেই বেঁধে বেঁধে যায়। চলেন একটু আমরা রেঞ্জ টেস্টটা দেখে নিই বাইরে থেকে। এটা হলো একটা omni directional মাইক্রোফোন, অর্থাৎ সব অ্যাঙ্গেল থেকে এটার অডিওটা ক্যাপচার করে। এবং এখন যে দূরত্বে আছি এর থেকে দূরে আপনার রিয়েল লাইফে ভিডিও করার প্রয়োজন আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে এইটার যে রেঞ্জ আছে, যদি আপনি একদম এরকম রাইট ভিজিবল অবস্থায় থাকেন তাহলে একদম রিয়েলিস্টিক যত দূর পর্যন্ত ভিডিও করার প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারবেন। তবে যদি কোনো মাঝখানে ওয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু এটার আপনি রেঞ্জ ভালো পাবেন না। এক্ষেত্রে অবভিয়াসলি আমি বলবো সবসময় আপনারা ভিজিবল অবস্থায় এটা দিয়ে ভিডিও করবেন। এবং এটা মূলত 24 বিটের স্টুডিও গ্রেডের অডিও রেকর্ড করতে পারে, যেখানে 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স রেকর্ড করতে পারে। মানে আমাদের কথাবার্তার মোস্ট অফ দ্য টোন যেগুলো আছে একদম ন্যাচারালি এটা ক্যাপচার করতে পারে, যে কারণেই বলছি যে একটা এন্ট্রি লেভেলের প্রফেশনাল মাইক্রোফোন। এবং এই মাইক্রোফোনটা সব থেকে কি সেলিং পয়েন্ট হইলো এটাতে নাকি এআই ব্যবহার করা হয়েছে। বয়া যেটা ক্লেম করতেছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট এআই পাওয়ার্ড মাইক্রোফোন। এই মাইক্রোফোনে একটা ডেডিকেটেড নিউরাল নেটওয়ার্ক চিপ ব্যবহার করা হয়েছে, যে কারণে এটাকে বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম এআই পাওয়ার্ড মাইক্রোফোন। কারণ এটাকে 7 লাখেরও বেশি নয়েজের বিভিন্ন ভেরিয়েশন দিয়ে টেস্ট করানো হয়েছে, বোঝানো হয়েছে যে এগুলো নয়েজ। সো নেক্সট টাইম যখন তুমি অডিও রেকর্ড করবা এগুলোকে কাইটা ফালাই দিবা। সো এখন আমরা আসলে খাতা কলমে বিশ্বাস করতে চাই না। চলেন একদম বিশাল একটা নয়েজ এরিয়াতে যাই, যেখানে যে এটা দিয়ে আমরা টেস্ট করব, তারপরে রিয়েল টেস্ট দেখে বুঝবো যে এটা আসলে এআই নাকি শুধুমাত্র মার্কেটিং গিমিক। আমি এখন যে শব্দের মধ্যে আসি এই জায়গায় যদি মাইক্রোফোনটা পাস করে যায় তাহলে দুনিয়ায় কোনো জায়গায় আপনাকে আটকাবে না। আমি এখন এটা একটু অন করে দিই। সো এখন আমি নয়েজ রিডাকশন ফিচারটা অন করে দিছি। আর এই দেখেন এখান থেকে গাড়ি যাচ্ছে। আমি শিওর যে আপনারা এই গাড়ির কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, কারণ আমি এটা লং টাইম ধরে ব্যবহার করতে যেটা দেখছি এইটা মোস্ট অফ দ্য জায়গায় এত পারফেক্টলি কাজ করে। এই মাইক্রোফোনটা সব জায়গায় আপনার ভয়েসটাকে ক্রিস্টাল ক্লিয়ার হিসাবে রেকর্ড করবে। তো স্যাম্পল দেখে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। তবে এইটাকে আপনি এআই বলবেন নাকি একটা ট্রেন আপ ফরম্যাট বলবেন বা যাই বলেন না কেন, এই জিনিসটা আসলেই কাজের। এবং এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে, ক্যামেরার সাথে। এবং ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য এরকম একটা ট্রান্সমিটার রয়েছে যেটার সাথে একটা কেবল রয়েছে। আর যদি স্মার্টফোনের সাথে ব্যবহার করতে চান তাহলে এই যে মাইক্রোফোনটা দেখতেছেন এখান থেকে জাস্ট এটা পপ করবেন, করে আপনার স্মার্টফোনে লাগাই দিবেন। এটা মূলত টাইপ সির একটা রিসিভার। সো যাদের পুরাতন লাইটনিং এর আইফোন আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। এবং স্মার্টফোনের সাথে ব্যবহার করে বয়ের একটা অ্যাপসও আছে যেটার মাধ্যমে এটার অডিওকে আপনারা টুইক করতে পারবেন। বিশেষ করে আপনি মোনোটোনে, স্টিরিওতে অথবা যদি সিঙ্গেল একটা সেফটি ট্র্যাক হিসেবে রেকর্ড করতে চান সেটাও কিন্তু করে ফেলতে পারবেন। নয়েজ রিডাকশনের ইন্টারেস্টটাও কমাতে পারবেন। মানে প্রফেশনাল একটা মাইক্রোফোনের সাথে যে অ্যাপ সাপোর্টের ব্যাপারটা থাকে সেটাও এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই মাইক্রোফোনটা যখন আপনারা অর্ডার করবেন তখন এইরকম একটা বক্স পাবেন এবং এই বক্সের মধ্যেই মূলত এরকম একটা পাউচ পাবেন। এই পাউচটা প্রিমিয়াম আছে, মানে একটা প্রফেশনাল টাইপের অডিও গিয়ার হিসেবে ক্যারি করার জন্য যেরকম একটা আসলে ব্যাগ দরকার সেটাই এটা আছে। এটার যে জিপারটা আছে সেটাও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির আমি বলবো। এবং এটা খুললে আপনারা মেইনলি পাবেন এরকম একটা মাইক্রোফোন এবং এটার মধ্যে ওপেন করলে আপনারা দুইটা ট্রান্সমিটার পেয়ে যাবেন, মানে মাইক্রোফোনই পেয়ে যাবেন। এই দুটাকে আপনারা লেভেলিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে যখন আপনি এইটা ব্যবহার করতে চাইবেন এইভাবে ধরে, তখন উপরে যে মাইক্রোফোনটা আছে সেটা
খুলতে পারবেন না। সো এক্ষেত্রে আপনি একটা আপনার লেভেলিয়ার রাইখা একটা এইভাবে ধরে ভিডিও করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাইরে ইন্টারভিউ নিচ্ছি, সেই সময় আমার এখানে একটা মাইক্রোফোন লাগানো থাকলো আর একটা আমি মানুষের সামনে ধরলাম, এবং যখন স্মার্টফোনের সাথে কানেক্ট করতে চাইবেন তখন এটা পপ করে এখান থেকে আপনি স্মার্টফোনে লাগাই দিবেন, একদম রেডি টু গো, কোনো প্রকার আপনার সেটিং করা লাগবে না। আর যদি ক্যামেরার সাথে ব্যবহার করতে চান তার জন্য এরকম ট্রান্সমিটারটা রয়েছে এবং সাথে এই কেবলটা রয়েছে, এটা দিয়ে আপনারা ক্যামেরাতে কানেক্ট করে ফেলতে পারবেন। তাছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু পাচ্ছেন, যেমন দুইটা কেবল আছে, একটা হলো টাইপ সি থেকে টাইপ সি আর একটা হলো টাইপ এ কেবল, দুইটা উইন্ডশিল্ড রয়েছে ছোট ছোট মাইক্রোফোনের জন্য, খুবই কিউট লুকিং এই জিনিসটা। আর এই যে শর্টগান টাইপের বা হ্যান্ডহেল্ড মাইক্রোফোন, এটার জন্য এই উইন্ড ফোম রয়েছে, অথবা চাইলে আপনারা উইন্ডশিল্ডও ব্যবহার করে ফেলতে পারবেন। মানে একটা মাইক্রোফোনকে যত ধরনের সিনারিওতে ব্যবহার করার জন্য যে ধরনের অ্যাক্সেসরিজ দরকার তার সবই এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ফুল প্যাকেজের মতো। এখন আপনি যখন এটা ব্যবহার করতে যাবেন, এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত আছে। বয়া ক্লেম করতেছে এই ছোট ছোট মাইক থেকে আপনি 6 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ভাই এটা মাত্র 7 গ্রাম ওজন এবং এত ছোট, জাস্ট লাইক একটা ক্যাপসুলের মতো, যে কোনো জায়গায় ইজিলি ফিট ইন করতে পারবেন। এটার সাথে ক্লিপ রয়েছে, আবার চাইলে ম্যাগনেটিক ভাবেও অ্যাটাচ করতে পারবেন, এখানে ম্যাগনেটও রয়েছে। এবং ওভারঅল এটা ব্যবহার করতে গেলে না আপনি 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, এইটা হলো ক্লেম করতেছে বয়া। তবে অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে অতটা না পাইলেও মোর দ্যান 20 আওয়ার্স আপনারা পেয়ে যাবেন। মানে এটা ব্যবহার করলে সপ্তাহে একবার চার্জ দিলে হয়ে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে সমস্যা পোহাইতে হচ্ছে না, এবং খুবই ছোটখাটো ফর্ম ফ্যাক্টর হওয়ার কারণে যে কোনো ব্যাগে ইজিলি ক্যারি করা যায়, যে কোনো জায়গায় এই মাইক্রোফোনটাকে ইজিলি ক্লিপও করা যায়। এবং এটা যে অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটি সেটা এখন পর্যন্ত আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, কারণ এই যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু আমি টোটালি এই মাইক্রোফোনটা দিয়ে ভিডিও করছি। আমার যে রুম রয়েছে সেখানে প্রচুর একো হয়, আমি এটা এডিট করে আপলোড করতেছি। সো এখন আপনারা যেটুকু শুনতেছেন সেটা কিন্তু কোনো প্রকার এডিট করা না, এবং এরপরে যখন আমি এডিট করে ফাইনাল ভার্সনটা দিয়েছি সেটাই মূলত আপনারা এই টোটালি শুনতে পাচ্ছেন। এবং এটা ব্যবহার করে কিন্তু আমি আরো অনেকগুলো ভিডিও করছি, বিশেষ করে আউটডোরে বেশ কয়েকটা শর্টসও বানিয়েছি, ইনডোরে ভিডিও করছি, সেখান থেকেও একটা আইডিয়া পেয়ে যাবেন। তবে এতটুকু আমি বলতে পারি, এটার পাশাপাশি আমি হলিল্যান্ড লার্ক 2টাও ব্যবহার করি। ওভারঅল আমি বলতে পারি এটা একটা প্রফেশনাল গ্রেডের অডিও আপনাকে আউটপুট করবে, যদি আপনি সেই পোটেনশিয়ালিটিটা বাইর করে নিতে পারেন। বিশেষ করে আপনার একটু এডিটিং ক্যাপাবিলিটিও জানতে হবে, আর যদি আপনি স্মার্টফোনের সাথে এটা রেকর্ড করেন সেক্ষেত্রে আমি দেখছি যে বেটার আউটপুটটা পাওয়া যায়। এখন আমি যদি ফাইনালি বলতে চাই, যাদের একটু বাজেট বেশি আছে, অ্যারাউন্ড 10 থেকে 12,000 টাকা, তারা একটু কষ্ট করে হইলেও এটা কিনতে পারেন, কারণ এটা আপনার সাউন্ড কোয়ালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং ভার্সেটাইল কন্ডিশন এটা আপনি ব্যবহার করতে পারবেন, যেটাই এই মাইক্রোফোনটার একটা কি সেলিং পয়েন্ট। এবং আরো একটা ব্যাপার যেটা বললাম, এআই নয়েজ রিডাকশনের ফিচারটাও খুব ভালোভাবে কাজ করে। এখন এই মাইক্রোফোনটা গত 1 মাস ধরে ব্যবহার করতে যে আমি মাত্র 2টা কনসার্ন পেয়েছি, এবং সেটা খুব বেশি মেজর না। তারপরে একটু বলে রাখি, তা না হলে বলবেন যে ভাই স্পন্সর্ড ভিডিও সব তেল মেরা চলে গেছেন। এটা ব্যাগের মধ্যে রাখলে ব্যাগটা প্রফেশনাল আছে, সবই ঠিকঠাক আছে, তবে ছোটখাটো জিনিস দিয়ে অনেক কিছু দিয়ে ভরে থাকে, বিশেষ করে যদি আপনি ক্যামেরার সাথে ব্যবহার করতে চান। তবে যদি আপনি ক্যামেরার সাথে ব্যবহার না করে শুধুমাত্র স্মার্টফোনের সাথে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা ক্যারি করে নিয়ে ঘুরে বেড়াইলেই হয়ে যাবে, আর কিছু আপনার ক্যারি করা লাগবে না। আর একটা ছোট ব্যাপার, সেটা আমি অলরেডি মেনশন করছি, তাহলে ক্যামেরার সাথে যে রিসিভারটা রয়েছে সেটাকে আলাদা করে চার্জ দেওয়া লাগে। এটার সাথে কোনো কেসিং নাই, তবে যেটা বললাম চার্জ অনেক সময় থাকার কারণে মাঝে মাঝে একটু চার্জ দিতে হয়, এটা খুব বেশি আসলে প্রবলেম হবে না। আর এই মুহূর্তে যদি আপনারা কেউ কিনতে চান, ভিডিও দেখে ডিসিশন নিয়েছেন, তাহলে অবভিয়াসলি আমি বলবো গ্লোবাল ব্র্যান্ডের 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন। এবং বাংলাদেশের যেখান থেকে যে জায়গা থেকে কেনেন না কেন, আমি বলবো গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল স্টিকার দেখে পারচেজ করবেন, তাহলে কিন্তু এটা অফিসিয়াল প্রোডাক্ট হবে, কারণ গ্লোবাল ব্র্যান্ডই বয়া বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আর যদি এই মুহূর্তে বয়া V20 উইন করতে চান, তাহলে অবভিয়াসলি ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। বিস্তারিত ডিটেইল কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।